এখন বাজে রাত্রি 9:30। আমি অনিন্দ আর চুমকি মাসি আমরা তিনজন এখন বেরিয়েছি। লাস্ট মোমেন্ট কিছু কেনাকাটা আছে, ফল পান সুপুরি এই সবগুলো। এই হচ্ছে এখন পুরো বাড়ি ঘর তোরের অবস্থা। এখনই সব গোছাতে হবে। অনিন্দর পাঞ্জাবি সেলাই করতে দিতে, সেটাও আমাকেই দিতে হবে। এখন টোটো খুঁজছে বৃষ্টির মধ্যে। বাজে রাত্রির 1টা। এবারে সব রান্না বান্না শুরু হবে। এই যে চুমকি মাসি পুরো দায়িত্ব নিয়ে গেছে তালের বড়াটা কমপ্লিট করবে। তারপর প্রচুর সব এদিকে সিদ্ধ করে পুরো রাখা হয়ে গেছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকে 17ই আগস্ট। কালকে আমাদের বাড়ি গৃহপ্রবেশের আগের দিন যা হয়, এখন পুরো হুটোপাটি চলছে। সমস্ত লাস্ট মোমেন্টস কেনাকাটা সেগুলো সব কমপ্লিট করা হচ্ছে। অ্যানাদার প্রবলেম যেটা চলছে সেটা হচ্ছে সাংঘাতিক বৃষ্টি, মানে আকাশ মানে বলে না বাঁধ ভাঙা বৃষ্টি, সেরম বৃষ্টি শুরু হয়েছে। তার মধ্যে বাবা একা হাতে সব কিছু সামলাচ্ছে। আমি একটু অনিন্দদের বাড়িতে এসেছিলাম, এখন বেরিয়ে যাচ্ছি। অনিন্দও যাবে আজকে বিকেলের মধ্যে আমাদের বাড়িতে, অ্যান্ড দেন তারপর ফাইনাল সব কিছু সাজানো হবে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। কি সাংঘাতিক বৃষ্টি চলেই যাচ্ছে, মাঝে মাঝে থামছে আবার হয়ে যাচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। প্রচণ্ড বৃষ্টি, আর এই যে মা পুরো এখন বিধ্বস্তের মতো। আমাকে আর দেখাস নি, কালকে গৃহপ্রবেশ এইসব এতক্ষণে প্রবেশ হয়ে গেছে। মায়ের পুজো আবার কালকে। এইখানে এত কচু আসছে, এগুলো পুরো কচুর শাক হবে মা মনসার পুজোর। পুরো বাজার, সবজি বাজার সব বাবা করে এনেছে বৃষ্টির মধ্যে। নন্দাদি এখানে নারকেল করছে, কত কাজ। এখানে গীতাদি কাজ করছে, বাবা সুন্দর লাগছে, সুন্দরী। এই যে মা। দিদুন কি করছে? দিদুনের কি কাজ? ও দিদুন এখানে আলু ছাড়াচ্ছে। বাহ, সবাই কাজ করছে। এই তো করছি, যাক বাবা। বৃষ্টি চলছে কন্টিনিউ, কি সুন্দর লাগছে। পুকুরে বৃষ্টি পড়ছে, দারুণ দেখতে লাগছে। এখন আমি আর বাবা বেরোচ্ছি, আর এখন আমরা যাচ্ছি নতুন বাড়িতে। ওখানে গিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্নটা পুরো আমি করছি, আর মা এদিকে পুরো সব ঠাকুরের জোগাড়গুলো থেকে শুরু করে ভোগের রান্না সব কিছু সেই অ্যারেঞ্জমেন্টগুলো করছে। সাংঘাতিক হেক্টিক একটা সময় চলছে এখন। এখন যাচ্ছে অনিন্দর পাঞ্জাবি সেলাই করতে দিতে, সেটাও আমাকেই দিতে হবে। এখন টোটো খুঁজছে বৃষ্টির মধ্যে। এই যে বাবা, কি অবস্থা, এই লোকটা কিছু খাটতে পারে। জাস্ট অনিন্দর পাঞ্জাবি করতে দিয়ে এখন বেরোলাম। আজকে রাতের মধ্যে নিতে হবে পাঞ্জাবিটা। এই হচ্ছে এখন পুরো বাড়ি ঘর তোরের অবস্থা। এখনই সব গোছাতে হবে, বিকজ কালকে গৃহপ্রবেশ, তার জন্য। ফাইনালি আমার সব গোছানো কমপ্লিট। বাবা পুরো ফেলে দিয়েছে সব কিছু। আমি সমস্ত ঘর পুরো মুছে টুছে, এই যে সব পর্দা লাগানোর কাজ সেগুলো সব করে দিয়েছি। বিছানার চাদর পাতা অ্যান্ড এভরিথিং সব কিছু একদম ডান। পুরো বাড়ি এবার রেডি। বাট এই বাড়িটার বেস্ট পার্ট হচ্ছে বাইরেটা। উফ, জাস্ট দেখো, অসাধারণ কি হাওয়া দিচ্ছে, মানে ফ্যান চালাতেই হচ্ছে না। আজ দুপুরে পুরো নিরামিষ, তাই বাঞ্ছারাম থেকে চলে এসে একদম নিরামিষ রাধা পল্লবীর আলুর দম। এই যে খাবো আমি আর বাবা। এখন সন্ধ্যাবেলা আমাদের এই যে আমার মা মনসা যাচ্ছে মায়ের কোলে। এই যে মা একদম এখন ভাড়া বাড়ি থেকে মা নিজের বাড়িতে যাচ্ছে ফাইনালি। চলো ওই বাড়ির চাবিটা দিয়ে দাও বাবা। চলো, তারপর অনেক বাজারে যেতে হবে, তো শাক বাজাতে বাজাতে। আর অনিন্দ এসে গেছে, এই যে অনিন্দ এখানে। এই যে অনিন্দ পুরো একদম এখন বাড়ির কাজে লেগে গেছে, সমস্ত প্যাকিং নিয়ে এখন যাওয়া হচ্ছে। ওই বাড়ির চাবি তা অনিন্দর পকেটে দিয়ে দাও। ঠিক আছে, চলো। আমি কি চলে যাবো না তোমার সাথে যাবো? এই যে আমাদের মা মনসা যাচ্ছেন এই যে গাড়ি করে। বাইরে একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর, মানে কষ্টই লাগছে না, বলো মা? বেশ, মায়ের স্কিনটা চকচক করছে, চকচক করছে একদম, গ্লো।
সেটাই স্বাভাবিক। আমার মা এই মায়ের মুখটা চকচক চকচক হ্যাঁ, করছে, পুরো আমার একদম। গ্লো। দেখি আর একটু সুন্দর করে লাইনারটা পরিয়ে দিতে হবে চোখে। ব্যাস। যখন চান করাবে তখন তো। আমাদের এখানে ঠাকুরের সিংহাসন পুরো সাজিয়ে দেওয়া হয়ে গেছে, আর এই যে হচ্ছে আমার মা মনসা, আর এখানে হচ্ছে সব এখন মা সব তত্ত্ব সাজাচ্ছে মায়ের জন্য। এদিকে আমাদের নারায়ণও বসে গেছে, না এই নারায়ণ না, এই যে চলে এসছে নারায়ণ। গিফট পাওয়া শুরু হয়ে গেল। মামা শাশুড়ি ও মা তোমার জন্য অ্যাস্ট্রে, ওই যে টুবেরে ও আচ্ছা, নিয়ে তো আমাদের ও আচ্ছা, বাহ, কুবের, ওইটার উপর না ওটার ওপর বসে। হ্যাঁ অনেকে ঠাকুরের কাছে রাখে আর অনেকে সেন্টারে যে রেখে দেয় সাজিয়ে আর কি। বাহ, সুন্দর। একজনকে এইটা হচ্ছে চুমকি শাশুড়ি দিয়েছে। খুব রাগ বলছে, হ্যাঁ বলছে আমি ধরলে শুধু সিং ভেঙে যাবে। ভালো হয়নি? ও মা, কি সুন্দর, বাও, খুব সুন্দর, না ভীষণ সুন্দর দেখতে। হ্যাঁ, ফ্রিজের উপর রেখে দাও, পারফেক্ট একদম। খুলে রেখে দেবো? হ্যাঁ, এই ইয়ে এটা আর একটা গিফট আজকেই খুলে দিচ্ছে, এটা আবার নন্দাদি দিয়েছে। পাচ্ছি না। আর অপেক্ষা করতে পারছে না। তোর সাইজে দেখেছিস তো? এই বলছে তোর সাইজ এই ঘরটা কেটে দে না। ওয়াও, দারুণ সুন্দর, দারুণ, পুরো অ্যাস্থেটিক। নন্দাদি থ্যাংক ইউ। কি দেখতে দারুণ দেখতে হয়েছে। ওইখানটা রাখো না। ওখানটা কেউ খুলতে গেলে একদম ও আচ্ছা, এখন বাজে রাত্রি 9:30। আমি অনিন্দ আর চুমকি মাসে আমরা তিনজন এখন বেরিয়েছি। লাস্ট মোমেন্ট কিছু কেনাকাটা আছে, ফল, পান, সুপুরি, এই সবগুলো কেনার জন্য। খুব আলাদা একটা টেনশন হচ্ছে, তার সাথে আনন্দ। কি গো, হ্যাঁ আমাদের গৃহপ্রবেশের শেষ হচ্ছে না। হ্যাঁ শুরু। এখন এই যে প্রথমে আপেল তোলা হচ্ছে, ফলের আকাশ ছোঁয়া দাম এখন, কালকে মনসা পুজো তো তাই জন্য। কত করে? আম নেওয়াও হয়ে গেল। এখন নিচ্ছি এই যে পান, তার সাথে সুপুরি। পোকামাকড় নেই তো? পানের মশলা, ও হ্যাঁ তাই তো, ভ্যারাইটি অফ মশলা। আমি পানই খাই না তো জানি না কি দিতে হয় ওর মধ্যে। মিষ্টির দোকানে মিষ্টি দিয়ে এসছে, আর আমি দেখলাম নিকুতি। আমি লোভ সামলাতে পারিনি, আমি একটু নিকুতি খাবো, খিদে পেয়েছে। কি অবস্থা, মিষ্টির থেকে আমাকে দূরে রাখা অসম্ভব, অসম্ভব। এখন এই যে মামুন পুরো গেট সাজাচ্ছে, এক্সপার্ট এসবে। না সত্যি হেল্প করছে নন্দাদি। দিদুন কি করছে কেন? দিদুন কিছুই করছে না, যেই সব গোছানো হয়ে গেছে, এদিকে অনেকটা ডান। এখন বাজে রাত্রি 12:30। এখন আমরা সবাই ডিনার করব। সব লুচি আমি ভাজলাম আর নন্দাদি পুরো বেলে দিল। মা আর চুমকি মাছের দিকে কচুর শাক মানে সব কাটাকুটি অ্যারেঞ্জমেন্ট করলো। এরপর মাঝরাতে থেকে রান্না শুরু হবে। সারা রাত জাগা, কালকে ভোরবেলা পুজো। খুব ভেবেছিলাম আমার নিজের গৃহপ্রবেশ হয়তো সাজতে পারিনি, এখানে খুব সাজবো, কোনো টাইম নেই, জাস্ট কিচ্ছু হবে না, বুঝতে পারছি সেটা। আর এই জায়গা খাচ্ছে, এই ও বৃষ্টিতে যে অনেক খেটেছে, বলে লাভ নেই, বলো। বিশাল। এই যে পুরো লুচি ভেজে নিয়েছি। এখন বাজে রাত্রির 1টা। এবারে সব রান্না বান্না শুরু হবে। এই যে চুমকি মাসি পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে তালের বড়াটা কমপ্লিট করবে। তারপর কচুর শাক ওইদিকে সেদ্ধ করে পুরো রাখা হয়ে গেছে, কচুর শাক রান্না হবে। দেন এরপর সব এক এক করে রান্না বান্না শুরু হবে। যেহেতু মনসা পুজোর দিন আমাদেরকে ঠান্ডা রান্নাই আমরা ঠাকুরকে দিই পুরোপুরিভাবে, এবং ওই দিন কোনো গ্যাস জ্বলবে না, সেই জন্য আগের দিন রাত্রিরে সারা রাত জেগে পুরো রান্না বান্না কমপ্লিট করে আমাদের ভোরবেলা গ্যাস বন্ধ হয়ে যায়। অসাধারণ,
বাহ, কি দারুণ রং এসেছে, একদম প্রপার। এখন বাজে 2:45, আমার পনির করা শেষ, আর আমাদের চাটনি, তালের বড়া অনেক কিছু হয়ে গেছে। এবার মারা বাকি সব রান্নাগুলো করছে। এবার আমি একটু ঘুমাবো, কারণ সকাল থেকে উঠে আমাকে রান্না করতে হবে, রান্নাটা সরি সাজগোজ করতে হবে, রেডি হতে হবে। আর ঘাম দেখছো, এই হচ্ছে অবস্থা, মাথার ঘাম পায়ে ফেলে কাজ। মামার সাথে চুমকে এখানে ঘুমিয়ে পড়েছে। চলো আজকে মতো ব্লগটাকে এখানে শেষ করছি, এবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে গৃহপ্রবেশের ব্লগে।